জান্নাত, তুমি এখানে? এইসব তুমি কি করতেছো? এগুলো রাখো, চলো তো এখান থেকে। আই, তুই এরকম করতেছিস কেন? এত সুন্দর একটা মেয়েকে দিয়ে তুমি এখানে রান্না করো। তাই তো, তাতে তো কিছু হয়নি, আমি ইচ্ছে করে দেখছিলাম। তুমি চুপ থাকো তো। আমার মা তোমাকে এখানে নিয়ে এসেছে রান্না করানোর জন্য। মা, তুমি কাজটা একদমই ঠিক করোনি। বৌমা, আমি তোমাকে আনছি না তুমি নিজে থেকে আস? নিজেই এসেছি। মা, ও ছোট মানুষ, ও এত কিছু কি বোঝে? আর ও অনেক সহজ সরল। ও আসতে চাইছে, এই জন্য তুমি নিয়ে আসবে ওকে? আমার সামনে নাটক করতেছো না, চলো তো এখান থেকে। আমার মাথাটা খুব ঘুরছে। মারা সাথে আছে, আমি কি বেশি খারাপ আছে? পানি আনবো মা? তোর কি হয়েছে? কি হয়েছে তোমার শাশুড়ির? কিছু হয়নি, তখন থেকে নাটক শুরু করে দিয়েছে। তোর সামনে থেকে যা, তোর বউকে নিয়ে এখন আমার চোখের সামনে থেকে যা। হঠাৎ করে বমি করছিল, এরপর বলছে মাথা ঘোরাচ্ছে। এমন কিছু না বাবা, মনে হয় গ্যাসের প্রবলেম। তুমি চলো রুমে গিয়ে রেস্ট করো। কি ব্যাপার বলো তো, কি হয়েছে তোমার? বাবা মার সামনে এভাবে না কথা বললেও পারতে। ওনার কি মনে করলো তুমি বলো? তোমাকে আমি রানীর মতো করে রাখ। সেটা না হয় ঠিক আছে, নাকি যদি আমি একটু হেল্প করি কেমন হয় বলো? হেল্প করতে হবে না। মা ডাক দিলে আমি কি করব? শুনবে না। অনেক আসবো, আসো। মিষ্টি নিয়ে আয়, খুশির খবর আছে। খুশির খবর মানে? আর তোমার হাতে প্রেগনেন্সি কিট কেন? তোর মা তো মা হতে চলেছে, তুই ভাই হবি, তুই তো এবার ভাবি হবে। ছি বাবা, তুই এসব কথা বলছো, তোমার লজ্জা করে না? বুড়ো বয়সে সন্তান জন্ম দিচ্ছ। এই মানুষ আবার কি বলবে রে? এটা একদম বাদ দে, আনন্দ কর আনন্দ কর, ওই মানুষের চিন্তা বাদ দে। মানে দাঁত কেলে আবার হাসতেছো? কালকে আমি বিয়ে করেছি, এখন তোমরা আমাকে এসে গুড নিউজ দিচ্ছ যে তোমাদের সন্তান হবে। সত্যি সত্যি মা প্রেগনেন্ট, আমার তো বিশ্বাস হচ্ছে, আমার যে কি খুশি লাগে। অনেক তো আমাদের কোনো কথাই শোনে না। আমাদের যে নতুন সন্তান আসছে, যাতে করে আমাদের সব কথা শোনে। একটা না, এবার 10টা সন্তান জন্ম দাও, ক্রিকেট টিম বানাও একটা। বাবা, এত খুশির খবর, আমরা এভাবে বসে থাকবো? মিষ্টি আনবো না? ধর টাকা নে, পাঠাও ওকে, পাঠাও মিষ্টি আনতে পাঠাও। আনন্দ হয় কি যে মিষ্টি তুমি হেরে তো কইলা না। আজকে দিয়ে দেন। আলো দেখে দিন কিন্তু। শ্বশুর বাড়ি দেবে নাকি? আপনার কাছে 5 কেজি মিষ্টি দিয়েছি, আপনি 5 কেজি মিষ্টি দিয়ে দেন। আমি শ্বশুরবাড়ি যাবো কি যাবো না সেটা এখন তোমার ব্যক্তিগত। আমার একটা খুশির খবর আছে, আমার শাশুড়ি আমার প্রেগনেন্ট। এই জানাচ্ছি। আসলে তো খুশির সংবাদ রে, এলাকার সবাই চিনে। যাই সবাই খবরটা দিয়ে আসি। আরাম ভাই তুই যাইতাছে, এই নাও মিষ্টি খাও। আগাম আগাম আগাম, তোর সংবাদ তো নিজের সামলাইতে পারতাছি না। একটা লজ্জাজনক বিষয়, বুড়ো বয়সে বাচ্চার ইচ্ছে, তুমি কোনো মিষ্টি নিবো না। চলো। তুমি আরেকটা খাও তো আমার পক্ষ থেকে নাও। খাও খাও খাও। টেবিলে খাবার নেই কেন? আমি রান্না করিনি। হ্যাঁ মা, একদম ঠিক বলেছে। আপনার যে অবস্থা, এই অবস্থা আপনার রেস্ট নাও, যেরকম আচার খাবেন, কোনো অসুবিধা নেই। শুরু করেছো, একটা 2 বছর লজ্জা একটা কাজ করেছো, আবার যেসব ঢং করতেছো আমার না কিছু ভালো লাগতেছে না। ঢঙের কি আছে? আমি রান্না করি, বলো না তোমরা কি খাবে, আমি রান্না করছি। তুমি এটা কি বলতেছো? তাহলে একটা কাজ করি, আমি রান্না করি। তুমি রান্না করলে তোমার যে কষ্ট, এটা তুমি জানো না। বাপরে, এত দরদ দিনরুটি। তুমি বিয়ে করেছো 2 দিন, তাই না? তাহলে আমার 30 বছরের বিয়ে করা বউ আমার দরদ হবে না? অভ্যস্ত তোমার বাবা, তোমার জন্য আমাদের এসব কাজ করতে হচ্ছে। এই একদম ফালতু কথা বলবি না, চিজ না, সেটা কিন্তু একদম ঠিক না। ওই কালে তোমরা যে বাচ্চাটা নিতে তাহলে তো হতো। ছি, এখন তোমরা নিচ্ছ বাচ্চা, তখন কি চাচা ভাতিজা মিলে স্কুলে যাবে? হ্যাঁ যাবে, তাতে সমস্যা কোথায়? যে একসঙ্গে খেলাধুলা করতে পারবে, সঙ্গী পাবে। সঙ্গী না ছাই যাবো, তখন তো সবাই ভাববে যে দুইজনে আমার ভাবলো তাতে কি? অচেনা লোকের কথার দাম আছে? চেনা মানুষের কথার কোনো দাম নেই। এখন তারা কি ভাববে? রজে তো আমি তাদের সাথে কোনো কথাই বলতে পারবো না। একটু লজ্জার বিষয়। বেশি লজ্জা বিষয়, লজ্জার শ্বশুর বাড়িতে যেতে পারবো না। কি ব্যাপার, এখনো শাকসবজি কাটা? তাড়াতাড়ি কিভাবে রান্না হবে? না, অনেক কঠিন জিনিস, আমরা তো কোনোদিন রান্না করি, তাই না? তুমি তোমার ওয়াইফকে এখান থেকে চলে যেতে বলো। এই আমার ওয়াইফ তোর কি হয়? মা, মা। বলে তো আবার দোষ ঝগড়া করতে হবে না, রান্না শেষ কর, আমরা ধরেছি। কর, যেন হাস থাকে না। বাবা বাসায়, মা প্রেগনেন্ট, এই অবস্থায় আমরা চলে আসলাম মাকে ফেলে। এটা কি ঠিক হয়েছে তুমি বলো? এর জন্য মার পাশে থাকবো না? এগুলো কাউকে বলবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়ের পর তো তোরা দেখাই যায় না, ভাবি তোর বাসা থেকে বেরোতে নিষেধই করছে, তাই না ভাবি? আরে না না, একদম এরকম কিছু না, মতো আর সময় দিচ্ছে না আপনাদের। টুকটাক একটু ব্যস্ত তো থাকেই, আড্ডাটা হয় না। ও বলে কি করে, সব কাজও করে, ঘর মোছা, থালা বাসন ধোয়া, তো জেড সব টেক কেয়ার করে। রান্না বান্না করস, ঘরে সব কাজ তুই কর, বাসে কি আন্টি নেই? আছে তো। আসলে হয়েছে কি, ওই যে কিসে ভাবি? তেমন কিছু না। আপনাদের কাছে বলা যাবে না, আমার শাশুড়ি যে প্রেগনেন্ট, এই কথা যদি আপনাদের বলি তাহলে আমার সাথে অনেক রাগ করবে। আন্টি প্রেগনেন্ট মানে অনেক তুই ভাই হবে, আমাদের কিন্তু খাওয়াতে হবে। এত ট্রিট তোরা কোথায় রাখবি? কয়েকদিন আগেই তো আমার বিয়ে দাওয়াতটা খেয়েছিস। আমার বাচ্চাটা হবে তখন আবার ট্রিট চাই, ওদের বাচ্চা হবে তখন আবার ট্রিট দিতে হবে। দিবে দিবে। এই মামা যাও তো, তুমি কি করতেছো? সব ছোট ছোট জামা কাপড় কার জন্য দেখতেছো? মার যে বাচ্চা হবে ওর জন্য নি।
মানে মায়ের বাচ্চা হবে এই জন্য তুমি ছোট ছোট জামা কাপড় দেখতেছো? হ্যাঁ জান্নাত তুই সঙ্গে দেখি জামাই ভালো আছো জামাই? জি ভালো আছে, আপনি ভালো আছেন? কি ব্যাপার ছোট ছোট ড্রেস, নতুন অতিথি আসতেছে নাকি? হ্যাঁ মামা। যাক আলহামদুলিল্লাহ, নানা হয়ে যাচ্ছে নাকি? মামা যে কি বলে, না মামা আপনার কথা ভুল হচ্ছে। কিসের ভুল? আমাদের ফ্যামিলিতে একটা বেবি আসবে, কিন্তু আমার না। তুই আর তোর শাশুড়ি ছাড়া তো অন্য মেয়ে লোক থাক, তোর শাশুড়ির বাচ্চা হবে না? না না মামা, সেটা বলা যাবে না। আসবে কিন্তু কার সেটা বলা যাবে না। জামাইকে প্রমিস করেছি। বুঝিয়ে দিয়েছো, তুমি যেভাবে বলতেছো ক্লাসের 1 এর বাচ্চা এটা বুঝতে পারবে। তোমার মায়ের বাচ্চা হবে? বাহ, কংগ্রাচুলেশন, শপিং করো। এই ড্রেসগুলো কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর তো। আমাদের ভাই হবে, আপনার ছেলে হবে, তার জন্য এখনো তো অনেক দেরি মা, এত আগে আনতে গেলে কেন? ওর একটা নাম রাখা দরকার না? জানি না ছেলে হবে না মেয়ে হবে। না, ছেলে মেয়ে উভয়ের নাম রেখে ফেলবো। অনেকের ভাই বা বোন হবে, যেহেতু মিলিয়ে রাখলে ভালো হয় না বউ? অনেকের ভাই হয়, তাহলে আমার কাছে একটা নাম আছে মা, আমরা রাখবো মানিক। অনেক মানিক, কেমন হয়? খুব ভালো হয়। আতিক হতে পারে। আতিক? আতিক নামটাও বেশ সুন্দর। জিজ্ঞেস করি ও কি নাম রাখতে চায়। করে ফেলো, কিন্তু এখান থেকে একটা কাগজ তুলো না, সারপ্রাইজ। তোমাকে পরে বলবো, আগে তুলো না। ঠিক আছে। মানিক? ধরো তোমার যদি ভাই হয় তাহলে নাম রাখবো মানিক। কোন হয় কি নাম রাখা যায়? এত তো তাদের এই বাচ্চার কারণে মান সম্মান নষ্ট হচ্ছে। সত্যি খুশি হওনি? আমি তোমার সাথে ফান করতেছি। বলো, মা শুনলে খুব কষ্ট পাবে। না, আমি আর এসব সহ্য করতে পারবো না, কিন্তু নিজের কন্ট্রোলে থাকতে পারবো না। সাবধান। আমি তো এলাকা ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। তো ওষুধটা নিয়ে আন্টির খাবার পানির সাথে মিশিয়ে খেলে আন্টির গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাবে। বাচ্চা নষ্ট করাটা ঠিক হবে না। কেন যে আমি ফ্যামিলিতে জন্ম নিলাম, বাচ্চা নিলাম, আর না মন ছেলে ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেল। আমার ভালো হয়ে গেছে, তোরা এই ওষুধটা ব্যবস্থা করে দে। ঠিক আছে, আমি তোকে ব্যবস্থা করে দিচ্ছি। এত চিন্তা করে কিছু। তোমার শ্বশুর এমন করছে না, মনে হচ্ছে আমি কিচ্ছু পারি না। ওকে কিচ্ছু পারতে হোক, কোনো কাজ করবে না। বাবা একদম ঠিক বলেছে, এখন থেকে আপনাকে অনেক সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু আপনার। তোমরা একটা বাচ্চা নিয়ে নাও। হ্যাঁ বৌমা, তুমি একটা বাচ্চা নিয়ে সন্তানের মায়াটা কি। ওদের বাচ্চা আর আমাদের বাচ্চা একসঙ্গে খেলাধুলা করবে। বাবা ফোন দিয়েছে। ফোন ধরো। ব্যয় কি সুসংবাদটা দিয়েছো? না। দিয়ে দাও। হ্যালো বাবা। কেমন আছিস? আচ্ছা বাবা, সেটা শুনলে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে। থাকি না কি, যে খুশির খবর সেটা আমি জানি। আমি নানা হতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি প্রেগন্যান্ট, ওনার বাচ্চা হবে। কি বলিস? কি খুশির সংবাদ না লজ্জার? নিজের ছেলেকে বিয়ে করিয়ে তারাই সব করছে। কেন যে তোকে এমন ফ্যামিলিতে বিয়ে দিন? বাবা না না, ওকে কল দিও না বাবা। পালুতে হ্যাঁ আমি বলেছি। কেন? হয়তো বাবা এমনি সব জানতে পারে। সব মানসিক যন্ত্রণা আমি নিতে পারছি না, মনে হচ্ছে আমি সুইসাইড করি। আমার একদম ভালো লাগে না। তুমি আমার উপর রাগ করতেছো। আর এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি। আচ্ছা তুমি কোথায় যাবে আমাকে বল। যে মানুষটা আমার মন বোঝে না, আর আমি তোমার মন বুঝি না, সবকিছু করতে পারবো। সব সুন্দর, ফ্যামিলিটা একটু গ্রো করা উচিত। আই নিড আ বেবি। জানো তুমি কিসের মধ্যে কি বলতেছো? কিসের ঝামেলা? আমার চাই মানে চাই। সেটা যেন তো বাইরে মুখ দেখাতে পারি না। তুমি আমাকে সেম বিষয় নিয়ে প্রেশার দিচ্ছ। এই বিষয়টা যদি বাইরে কেউ জানতে পারে, তখন আমি মুখ দেখাবো কিভাবে? এই বাচ্চা নেওয়ার বিষয়টা কে তোমাকে বলেছে? আমার বাবা মা? কেউ একজন, কিন্তু তোমাকে নাম বলা যাবে কোনো বকাবকি করবো না, কিচ্ছু বলবো না। বলে নাকি তুমি একটু রাগ করবে। মা তোমাকে কি কথা বলেছে? হ্যাঁ, চাচা ভাতিজা একসাথে মিলে খেলাধুলো করবে, স্কুলে যাবে, ঘরটা আনন্দে ভরে উঠবে। বাবার সাথে আবার কি কথা বলছো? আজকে আমি বাসায় যাই, তারপর বোঝান। জান্নাতকে বাচ্চা নেওয়ার কথাটা কে বলেছে? তোমরা নিজেরাই তো বাচ্চা নেওয়ার জন্য বসে আছো। মন না চাইলে বাচ্চা নিবি না, ঠিক আছে? নতুন ঝামেলা রেডি, মানে আমি একটু প্রতিবাদ করলেই দোষ। তোর যা ইচ্ছে তাই কর, যা। তুমি এখনো ঘুমাওনি? একটা স্বপ্ন দেখে জেগে উঠেছে, দেখলাম তোমার কোলে ফুটফুটে বাচ্চা। সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হবে, তোমাকে বাবা বলে ডাক। অনেক বৌমা, এই দরজাটা খোল বাবা। কেমন যেন করছে, অসুস্থ হয়ে পড়েছে। আয় 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 আয়। ডাক্তার সাহেব, রিপোর্ট কেমন দেখছেন? বাচ্চা যেহেতু নিবেন না, তাহলে আগে থেকেই সতর্ক থাকতেন। ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করতে চাচ্ছে কেন? এ মাছি ছি, আপনি এগুলো কি বলছেন? ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট হবে? বাচ্চা পৃথিবীতে তো এটাই দেখাচ্ছে। যদি এই যাত্রায় বাচ্চার কিছু হয়নি, তবে এমন ওষুধ কিন্তু খুবই ভয়ঙ্কর। কিছু একটা ভুল হচ্ছে। আচ্ছা, আপনার ওয়াইফই ভালো বলতে পারবে। না হয় আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি দেখছি। হ্যাঁ, বাচ্চা ঠিক আছে, তবে খেয়াল রাখবেন আর নিয়মিত চেক আপ। মাকে বাসায় নিয়ে যেতে পারবো? আর বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা করছো তুমি, তাই না? কি করে বল? আমি কেন নষ্ট করবো? জানো তুমি শুধু শুধু আমাকে সন্দেহ। তুমি মিথ্যা কথা বলবে না। এখন তুমি মিট মিট করে হাসো। ঘটনা তো একটা কিছু আছে, সত্যি করে বলো। থেকে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ করেছি, তাতে কি হয়েছে? তো বললে জান্নাত, ভুল হয়ে গেছে আমার। খবরদার, তুমি তো একটা খুনি। তুমি তো তাহলে সেটাও নষ্ট করে ফেলবে। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো। কেন নষ্ট করতে যাবো?
তোমার মতো খুনির সাথে থাকা ইম্পসিবল। একটা ভুল করে ফেলেছি, ওকে ক্ষমা করে দাও। আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি। তুই পাছা উঠে বস। ভুল আর অপরাধ কিন্তু এক জিনিস না। তুই যে অন্যায় কাজটা করেছিস, শুধু তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোকে মাফ আমি প্রথম দিনই করে দিয়েছি, যাতে যদি মরে যেত ও করতে পারতাম। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আর কখনোই তোমাদের অবাধ্য হব না। কিন্তু বৌমা কি তোকে ক্ষমা করেছে? বুঝছিস তাকে আনার জন্য রাজি হয়নি, তাহলে রাজি হতে পারে। কোন দিতে বউ? বৌমার কোনো বিপদ হয়নি তো? এ বিয়ে সাহেব ভালো আছি। এবার আপনাদের মনটা, আপনি তো দাদা হতে যাচ্ছেন আর আমি হতে যাচ্ছি না না। আলহামদুলিল্লাহ। আর বৌমা কেমন আছে? সে জামাই বাবাদের উপর রেগে আছে। আপনার একটু কথা বলে দেখেন না। এবারে কথা বললেন। ফোন দাও। আর অনি, যে মাপ চেয়ে বৌমাকে নিয়ে আসবি তার যা রেডি হ। আমি তোমাকে বলে বোঝাতে পারবো, আজ আমার সবচেয়ে আনন্দের দিন। ঠিক এই আনন্দটা বাবা মার মধ্যেও চলছে, তুমি কিন্তু তাদের নিজের সন্তান, তাদের এই আনন্দটা সহ্য করতে পারো। আমি যেটা করেছি তুমি না বুঝে করে ফেলে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তো ভেবেছিলাম আমি তোমার সাথে আর সংসারই করব, কি করব বলো? সন্তানের কথা চিন্তা করে তো সব মেনে নিতেই হবে, পিছায় তো লাগবে তাই না? তাছাড়া বাবা মা এত জোর করছিল, আমি না করে পারি। আমার ছেলেকে আর আমার ভাইকে স্কুলে যেতে হবে না? এখনো তো আমাদের অনেক আনন্দের দিন পড়ে আছে। ফিরতে হলেও তুমি বুঝতে পেরে, কি বললো না বললো সেটা দিয়ে তো আর জীবন চলে না। এখন থেকে আমি একজন আদর্শ স্বামী, যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করব। তুমি সবসময় আমার পাশে থেকো। চলো।